বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা গলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নূতন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিওটি দেখা। তো আপনারা কেমন আছেন? আর আমি আমার ডেলি রুটিন ব্লগটা শুরু করেছি আজকের দুপুরের রান্না বাড়া দিয়ে আমি কি করছি আজকে আপনাদের সাথে, তা আমি আমার ভিডিওর মাধ্যমে শুরু করব। তো আনিশামণিকে স্কুল থেকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন বারান্দায় চলে আসছি আমার গাছগুলো দেখার জন্য। আর বাহিরের দৃশ্য খুবই মেঘ, আকাশে অনেক মেঘ করছে এবং দৃশ্যটা খুবই ভালো লাগছে। আর আমার গাছ অনেকগুলো সবুজ কচি কচি পাতা, তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদেরও ভালো লাগবে। তো আমি রান্না করব ডাল আর পাট শাক নিয়ে আসছিলাম আসার সময়। তো আজকে আমি পাট শাক ভাজি করব, ডাল রান্না করব টমেটো দিয়ে, আর মাছ ভুনা করব শসা দিয়ে রান্না করব। তো আমি ডালটা হয়ে আসছে, এখন আমি অ্যাড করছি টমেটো দিয়ে ডাল রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। এখন আম দিয়েও রান্না করি মাঝে মাঝে। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি। একদম সবুজ সবুজ কালার, শাকের কালারটা খুবই সুন্দর হচ্ছে। ডালটাও হয়ে গেছে, ডালটাও বাগার দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ, যারা আমার এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাপোর্ট করবেন, যাতে আমি আমার চ্যানেলটিকে আগেই নিয়ে যেতে পারি। আর আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আসতে পেরেছি। এবং আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন, প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি বেশি একটা সুস্থ নেই, অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট করে আমি আমার ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য। আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে, প্লিজ তাহলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আরও সবাইকে দেখার জন্য। তো রান্না করি শসা, আমি অনেকগুলো শসা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওগুলো আমি এখন মাছ দিয়ে রান্না করি। আসলে সব ধরনের মাছ দিয়ে সব তরকারি খাওয়া যায়, ট্রাই করেছি, অনেক মজা হয়েছে। শুধু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় এরকম না, চিংড়ি মাছ প্লাস ইলিশ মাছ এগুলো লাগে না, সব ধরনের মাছ দিয়ে মনে হয় রান্না করলে টেস্ট হয়। অবশ্যই আমি খেয়ে দেখেছি, অনেক মজা লাগছে। তো রান্নাবাড়া শেষ করে আমি চুলা মুছে নিলাম, একটু ফুটিয়ে নিলাম পানি। তো রান্না শেষে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি চলে এসেছি ডাইনিংয়ে। আজকে আমি শাক ভাজি দিয়েই ট্রাই করছি, কারণ আমার শাক তো খুবই প্রিয়। অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি, শাক ভাজা আমার খুব ভালো লাগে। তো আমি শাক খুবই পছন্দ করি। শাকটা অনেক মজা হয়েছে। আমি ভাজি করেছি কাঁচামরিচ দিয়ে আর ডাল। তো খাওয়া দাওয়া শেষে আমি আমার টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমি একটু রেস্ট করব। আনিশামণিকে ঘুম পাড়িয়ে দেবো, ওরে ঘুম পাড়িয়ে আমি নিজেও একটু ঘুমাবো। তো আমি সব গুছিয়ে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে এই কাজগুলো না করতে হয়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি। তো আমার ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। আনিশামণিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাকে ঘুম পাড়িয়ে দিলে তার নাকি ঘুম আসে, নাহলে ঘুম আসতে চায় না। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি সবার ভালো লাগছে এবং সবাই আমার পাশে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।